ইন দ্য নেম অফ আল্লাহ, দিস হার্লি ভার্সেবল, দিস স্পেশালিস্ট। মহান আল্লাহর নামে, যিনি আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করছে দুনিয়ার বুকে, আর আমাদের এমন কিছু বিষয়ের উপরে জানা দরকার যেগুলো আমরা জানি না। আসলে আমাদের মানুষ, আমরা যে ইনসান, আমরা আজকে সেরকমই একটা সূরা পড়ব, সূরা দাহর বা ইনসান বা মানুষ, এবং 7:6 অর্থাৎ সেখানে তার 2 আয়াত নম্বরে আল্লাহ তাআলা বলতেছে যে ইন্না খলাকনা ইনসানা মিন নতুফাতিন আমসাতিন নাবতালিব নাজা ফাজা আল্লাহ নাহু সামিউল বাসির। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বলতেছে আমরা কিছু জিনিস জানার প্রয়োজন, যা আমরা আজ মানুষ হিসেবে আমরা করলাম অনেক কিছুই জানি না। আমি তো মানুষকে সৃষ্টি করিয়াছি, আল্লাহ তাআলা বলতেছে কি, আমি মানুষকে সৃষ্টি করিয়াছি, এক সময় সৃষ্টি করিয়াছি মিলিত শুক্রবিন্দু হতে, অর্থাৎ এমন এক শুক্রবিন্দু যা কিনা তার কণিকাগুলো যা শুধু চোখে দেখা যায় না। আল্লাহ তাআলা সেরকমই এক শুক্রবিন্দু দ্বারা এই মানুষকে সৃষ্টি করছে। তাই আল্লাহ তাআলা বলতেছে যে তাহাকে পরীক্ষা করিবার জন্য, এই জন্য আমি তাকে করিয়াছি শ্রবণ ও দৃষ্টি শক্তি সম্পন্ন। তাহলে দেখেন, আমরা যে মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা কী দিছে? শ্রবণ করার জন্য আমাদের চক্ষু দিছে, এই দৃষ্টি শক্তি দিছে। শ্রবণ অর্থাৎ আমাদের অন্তরে, আমাদের বুকে, আমাদের দেলে, আমাদের কলিজাতে আমরা আসলে কিভাবে শ্রবণ করে থাকি। তো আসলে কোনো সময় আমরা খারাপ অনেক কিছু শ্রবণ করি, যা আমাদের কোনো উপকারে আসবে না, যা আমাদের দুনিয়ার জীবনে কোনো কাজেই আসবে না। আর আমরা তো জানি আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠাইছে। অর্থাৎ আমরা ভাবতেছি পরীক্ষার জীবনে আসার পরে আমরা কি করতেছি, যে এমন কিছু কাজ করতেছি, আমরা এই পৃথিবীর বুকে আমাদের অর্থ সম্পদ অনেক কিছু ইনকাম করতেছি, আয় রোজগার করতেছি, বিশাল বিলাসিতা বাড়িঘর তৈরি করতেছি, গাড়ি কিনতেছি, বিয়ে করতেছি, বিভিন্ন রকম সৌন্দর্য নারীকে দেখতেছি, যেগুলো আমাদের প্রয়োজন না সেগুলো আমরা করতেছি। তাই আল্লাহ তাআলা আমাদেরকে কি শ্রবণ দিছে, দৃষ্টি সম্পূর্ণ শক্তি বানাইছে, দৃষ্টি সম্পূর্ণ দিছি, এবং তাকে পথের নির্দেশ হয় সে কৃতজ্ঞ হবে না অকৃতজ্ঞ হবে। সে কি হবে? হয় সে আমার পথে থাকবে, আর না হয় সে আমার পথ থেকে দূরে থাকবে। হ্যাঁ, তো আজকের জীবনে কিছু মানুষ আল্লাহর পথে আছে এবং কিছু মানুষ আল্লাহর পথ থেকে দূরের পথে আছে, অর্থাৎ তাগুতের পথে, অর্থাৎ শয়তানের পথে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছে, তোমাদেরকে আমি এমন একটা ফুরকান দান করলাম, মানে আল্লাহ তাআলা আমাদের কাছে এমন এক ফুরকান নাজিল করছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছে অবশ্যই তোমরা কি করো, বস্ত্রচ্ছাদিত ওঠো, জাগরণ করো সারা রাত্র, এবং তোমরা পড়ো। আর আমরা যদি না পড়ি, আমরা এই সম্পর্কে জানবই না। আমরা যে ইনসান, আমাদেরকে প্রয়োজন আমাদের সূরা দাহর দেখার এবং তার প্রত্যেকটা কথাকে অনুভব করা মানুষের কাছে, যে আমরা যে ইনসান, আমাদের কি প্রয়োজনীয়। দেখেন, আমাদের এখান থেকে কয়েকটা বিষয়ের উপরে আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছে, যে আমরা মানুষ হতে গেলে আমাদের কি হওয়া লাগে, আমাদের পিতামাতার প্রয়োজন হয়, এবং আমরা সেই পিতামাতা থেকে কি হই, শুক্রবিন্দু, তাদের মিলিত বিন্দু থেকে আমরা কি হই, মানুষ হই, এবং আল্লাহ তাআলা সেই মানুষ রূপে আমাদেরকে সৃষ্টি করেন। আর আমরা সেই পিতামাতাকে এখন কি করি, হয় তাদের বয়স হয়ে গেলে বৃদ্ধাশ্রমে রেখে আসি, নাই এমন কোনো জায়গায় রাখি যেখানে তাদের কি হয় না, তাদের দেখার মতো থাকে না, অথচ তারা কি করে, আমাদের জন্য সারাটা জীবন ব্যয় করে, আমাদেরকে অর্থ সম্পদ দিয়ে যায়, আমাদেরকে জমি জায়গা দিয়ে যায়, আমাদেরকে অনেক কিছু দিয়ে যায় যা আমরা জানি না। গবাদি পশু, ক্ষেত খামার, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরি, যা কিছু বলেন না কেন, এগুলো পিতামাতারা কি করে, সারাটা জীবন ধরে আমাদের জন্য, আমাদের কল্যাণের কাজে তারা ব্যয় করে যায়। আর আমরা তাদেরকে একসময় কি করি, বৃদ্ধাশ্রমে রেখে আসি। আর সেই পিতামাতার সম্পর্কেও এখান থেকে বোঝাচ্ছে। তারপর কি বোঝাচ্ছে, যে এই জন্য আমি তাকে করিয়াছি শ্রবণ ও দৃষ্টি শক্তি সম্পন্ন। আর আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয় আমরা জানার জন্য, এত কিছু বোঝার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি দান করছে, মেধা শক্তি দিছে, শ্রবণ শক্তি দিছে, এরকম অনেক কিছু দিছে, যে কারণে আমরা কি করি, আমরা সেগুলো জানি এবং বুঝে চলাফেরা করি। এবং আল্লাহ তাআলা আমাদেরকে আরও বলতেছে, হয় সে কৃতজ্ঞ হবে আর নয় সে অকৃতজ্ঞ হবে। হয় সে আল্লাহর পথে সঠিকভাবে থাকবে আর নয় সে আল্লাহর পথ থেকে দূরে চলে যাবে।
আর আল্লাহ তাআলা বলতেছে কাল প্রভাবে মানুষের উপর তো এমন এক সময় আসিয়াছিল যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছে এমন একটা সময় ছিল যেই সময় মানুষ কিছুই ছিল না, মানে মানুষের কোনো অস্তিত্বই ছিল না। হ্যাঁ, পৃথিবী ছিল, সব কিছু ছিল, কালের প্রভাবে, মানে কালের অনেক বিবর্তনে, কালের অনেক আগে আল্লাহ তাআলা বলতেছে সে সময় তো মানুষ ছিলই না, মানুষের কোনো অস্তিত্বও ছিল না। আর আল্লাহ তাআলা আমাদেরকে রূহ দান করছে, আমাদেরকে জীবিত করছে, আমাদেরকে প্রাণ শক্তি দান করছে। আর যার কারণে আমরা কি হয়েছি, এখন মানুষ আমরা হয়েছি, বা আমরা ইনসান রূপে সৃষ্টি হয়েছি। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বিষয়ের উপরে আমাদেরকে মেধা অর্জন করতে বলতেছে, অনেক জ্ঞান অর্জন করতে বলতেছে। আর এই জন্য আল্লাহ তাআলা বলতেছে যে ইন্না খলাকনা ইনসানা মিন নতুফাতিন সাতিন, যে আমরা কি, যে আমরা শুক্রবিন্দু থেকে আমরা তৈরি হয়েছি। আমরা নির্যাস অর্থাৎ অনেক, যা আমরা চোখে দেখি না সেরকম কণা, বিন্দু কণা থেকে আমাদের কি হয়েছে, জন্ম হয়েছে। আর দেখেন আজকে যদি আমাদের সামান্য বিন্দু কণা থেকে আল্লাহ তাআলা যদি জন্ম দিয়ে থাকেন, আল্লাহ তাআলা বলতেছে সামান্য বাষ্পকণিকারও বিন্দু পরিমাণ তোমাদের সফলতা এবং অসফলতার আমি জ্ঞান রপ্ত করছি। আর সেই রপ্ত করা জ্ঞানগুলো আমি কোনো এক সময় তোমাদের সামনে আনবো। আর আল্লাহ তাআলা এই জন্যই আমাদেরকে বলছে যে অবশ্যই কি করা লাগবে, কাম টু দ্য পয়েন্ট। আমরা কি করা লাগবে, অবশ্যই যা আমরা জানতাম না আল্লাহ তাআলা আমাদেরকে সেই সম্পর্কে জানাচ্ছে। আল্লাহ তাআলা কি করছে, সেই সম্পর্কে ক্লিয়ার এভিডেন্স দিচ্ছে যে আমরা কি এই সম্পর্কে জানতামই না, যে আমরা যে মানুষ, আমরা যে সামান্য কণা, বিন্দু কণা থেকে। এই জন্য আমাদের কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতা, এগুলো কোনো এক সময় আমাদের ভিতরে থাকবেই না। আপনি যখন দেখবেন, আপনি যখন মারা যাবেন, তখন আপনাকে হয়তো বা 2-1টা সময় আপনাকে সবাই স্মরণ করবে। আপনি যেখানেই থাকেন না কেন, দেশ বিদেশ যে প্রান্তেই থাকেন না কেন, আপনি কোনো না কোনো এক সময় আপনার পরিবারের কাছে, ফ্যামিলির কাছে যাবেন। আপনাকে নিয়ে তারা কি করবে, আমি শ্রদ্ধার সাথে আপনাকে সূরা ফাতিহা পড়ে সুন্দর মতো মাটির নিচে দিয়ে দেবে নাকি। তো আপনি ভাবতেছেন যে আর তো আমার কোনো এই নেই, কিন্তু মাটিরও একটা কি আছে, প্রাণ শক্তি আছে, মাটির কিছু গুণাবলী আছে, মাটির কিছু ক্ষমতা আছে। মানুষ যতক্ষণ না কবরে উপনীত হয়, সূরা আদিয়াত আল্লাহ তাআলা বলতেছে মানুষ যতক্ষণ কবরে উপনীত না হয়, যে তারা কি, যতক্ষণ না কি হয়, কবরে উপনীত না হয়, ততক্ষণ তারা দাম্ভিকতা, অহংকার, তারা দিমাগ, তাদের লোভনীয় সব কিছু তারা কি করতে থাকে, তারা করতে থাকবে। এবং সে যখন কবরে যাবে তখন সে বসবে, হায় আমি কি করলাম আমার জীবনের সময়গুলো কিসের পিছনে আমি ব্যয় করলাম, কিভাবে আমি আমার জীবনটাকে চালালাম। অবশ্যই দেখেন, যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। আল্লাহর নামে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই কঠিন জ্ঞান আমাদেরকে দান করছে। আল্লাহ তাআলা আজকে সূরা দাহর থেকে আমাদেরকে বোঝাচ্ছে যে আমাদের কি ছিল, আমরা একদম মানে কণা ছিলাম, বিন্দু কণা ছিলাম, যা আমরা চোখে দেখি না, যা বর্তমান বিজ্ঞানিকরা অনুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখে। তার প্রত্যেকটা কণা, ফুটা বিন্দু কণা থেকে মানুষকে সৃষ্টি করা হয়, প্রত্যেকটা প্রাণীকুলও সৃষ্টি করে থাকেন আল্লাহ তাআলা। ঠিক এমনই কোনো কণা বা ধুলো কণা, উৎক্ষিপ্ত বিন্দু কণা, আল্লাহ তাআলা বলতেছে আমি প্রত্যেকটা এরকম সেই দিন কাল কিয়ামতের দিন আমি প্রত্যেকটা কণা পরিমাণ তাদেরকে আমি বিচারের আওতায় আনবো। তারা যা ভালো কাজ করবে সেগুলোও আমি তাদের সামনে দেখাবো, তারা যা খারাপ কাজ করবে সেগুলোও আমি তাদের সামনে দেখাবো। আর আল্লাহ তাআলা বলতেছে অবশ্যই তুমি কি করো, তোমার পরিবার বর্গ সকলকে তুমি কি করো, আল্লাহর পথে আনো, হিদায়াতের পথে আনো, কোরআনের কথা বলো, কোরআনকে জানাও। পুরো গোটা জাহান, পুরো মানব জাতিকে আল্লাহ এই সুন্দরভাবে এই নির্দেশনাগুলো দিচ্ছে। অনেকে ভাবতে পারে যে অবশ্যই কোরআন কেন মানবো, কোরআন কেন পড়বো, কোরআন কী জন্য প্রয়োজন আমাদের। দেখেন, কোরআন হচ্ছে মানব জাতির জন্য দলিল স্বরূপ। আপনি যখন আপনার কোনো একটা বিল্ডিং, বাড়ি, যা কিছু তৈরি করেন না কেন, কোনো একটা প্রাসাদ নির্মাণ করেন না কেন, তখনই আপনি কি করেন, সেই স্থান, সেই জায়গার আপনি চান যে এটা আপনার নামে হোক, আপনি সেই জায়গার মালিকানার অধিকার হতে চান। তখন আপনার কি প্রয়োজন থাকে, তখন আপনার সেই বাড়ির কি থাকা লাগে, সম্পত্তির দলিল থাকা লাগে। ঠিক তেমনই যদি আপনার কাছে দলিল না থাকে, তখন আপনি কি করবেন না, আপনি কখনো কোনোভাবেই ওই বাড়ি বা ওই সম্পত্তির মালিক হতে পারবেন না। ঠিক কাল কিয়ামতের দিনকে আপনি যদি কোরআন সম্পর্কে কিছু না জানেন, কিছু না বোঝেন, তখন আপনার এই দলিল আপনাকে কোনোভাবে
রেসপেক্ট করবে না, কোনোভাবে সাজেশন দিবে না, কোনো সম্পর্কেই সে জানাবে না। আপনি তখন খুব ভীত বিহ্বল হয়ে পড়বেন। আপনার ভিতরে তখন একটা অন্যরকম কাজ করবে। আপনি তখন চিন্তা করবেন, হায় আল্লাহ, আমাকে যদি সামান্য পরিমাণ নূর দান করা হতো, আর যারা জান্নাতের দিকে অগ্রসর হচ্ছে আমি যদি তাদের সাথে যেতে পারতাম। তখন ফেরেশতারা বলবে, তোমার কাছে কি কখনো কেউ আসেনি? তোমার কাছে কি ইসলামের কথা কেউ কখনো বলেনি? কোরআনের কথা কি কেউ তোমাকে কখনো জানায়নি? তুমি কি এই সম্পর্কে গাফেল ছিলে? তুমি কি এই সম্পর্কে জানতে না? হ্যাঁ, তখন সেই মানুষটা কি বলবে? সেই মানুষটা বলবে, হ্যাঁ অবশ্যই আমার কাছে আসছিল, আমি জানছিলাম, কোনো না কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে আমি শুনছি, আমি জানছি, দেখছি, আমি তাদেরকে অমান্য করছি। তো দেখেন, অবশ্যই আজ পৃথিবীর বুকে আপনার সামনে কোরআনের কথা বলবে, অনেকে যাবে আপনার কাছে বলতে যাবে, আপনি তাদেরকে অ্যাকসেপ্ট করা লাগবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইমাম আবু হানিফার থেকে, তিনি বলেন যে ইমাম আবু হানিফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতিছে যে সব ইমামদেরকে লক্ষ্য করে বলতিছে, তোমরা কি করো? তোমরা মানুষদেরকে জানাও এবং সঠিকভাবে তরিকা অনুযায়ী, মানে এমনভাবে তুমি তাদেরকে জানাও যাতে প্রত্যেকটা মানুষই একই ইসের ভিতরে আসতে পারে, একই ছায়াতলের ভিতরে আসতে পারে। শুধুমাত্র আপনি যদি যখন কোরআন থেকে কথা বলবেন, কোরআন থেকে রেফারেন্স দান করবেন, তখন দেখবেন কোরআন থেকে কথা বললে আপনার প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনার থাকবে। আপনি হাদিস থেকে কথা বলবেন, হাদিসের প্রত্যেকটা রেফারেন্স থাকবে, প্রত্যেকটা দলিল থাকবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে গেছেন ঠিক ওভাবে বলা লাগবে। তাহলে কী হবে? মানুষরা বুঝবে এবং তারা শুনতে পারবে, তাদের ভিতরে অনেক ধরনের তারতম্য থাকবে না। আজ পৃথিবীর বুকে অনেকেই দেখা গেল ইনকাম ফ্যাসিলিটি যা কিছু আছে না কেন, এগুলো করার জন্য তারা অনেক মিথ্যা প্রতারণা ছলচাতুরির আশ্রয় নেবে। আর আল্লাহ তাআলা এই জন্য আপনাকে কী করছে? শ্রবণ শক্তি দিছে, দৃষ্টি সম্পূর্ণ শক্তি দিছে, যে মানুষ এগুলো কী করা লাগবে, তাদের জানা লাগবে, তাদের বোঝা লাগবে যে আপনি যে মানুষ, শুধু মানুষের পৃথিবীতে আসলেন, চাকরি বাকরি করলেন, কাজ করলেন, ফ্যাক্টরি করলেন, জীবনে অনেক কিছু উপার্জন করলেন, বউ ছেলে মেয়ে থাকলো, আর আপনি একসময় মারা গেলেন, আপনার সেই মারা যাওয়ার কোনো প্রয়োজনই আসলো না। আর আল্লাহ তাআলা এই সম্পর্কে বলে, মাসালুল্লাযিনা তাত্তাখাযু জুমিনিল্লাহি আউলিয়া আনকাবুত তাত্তাখাযু জুমিনিল্লাহি আনকাবুত। আল্লাহ তাআলা এখানে এমন সুন্দরভাবে বলতেছে যে আপনার জীবনের উপার্জন ক্ষমতার শক্তিশালী সব কিছু কী হবে? একদিন ধ্বংসলীলা যজ্ঞের ভিতরে চলে আসবে। এ অরণ্য জলভূমি যা কিছু দেখতেছেন আপনি সবই উপভোগ করতে পারতেছেন। আল্লাহ তাআলা আপনাকে অরণ্য জলভূমি যা কিছু আছে সব কিছু দান করছে, কিন্তু আপনার কোনো একটা সময় এই জলভূমি অরণ্য পাকপাখালি কোনো কিছুই থাকবে না। সেই দিন কিয়ামতের দিন করে মানুষ, কাফেরেরা বিশেষভাবে কী হবে? ভীত বিহ্বল হয়ে পড়বে। তারা বলবে, হায়, এই জমিনের কি হলো? এই জমিন কেন নষ্ট হয়ে গেল? জমিন কেন ফাটলো? জমিন কেন প্রকম্পিত হচ্ছে? কেন আকাশ বিদীর্ণ হয়ে যাচ্ছে? কেন এই পর্বতমালা যা কিছু আছে সব ধুলির মতো নিক্ষিপ্ত হচ্ছে? কিন্তু আল্লাহ তাআলা চাইলে আবার সেগুলো সব একই জায়গায় আনতে পারে, কিন্তু না, আল্লাহ তাআলা কলম সেই কিয়ামতটা আনবেই। আর আল্লাহ তাআলা বলতেছে অবশ্যই মানুষ সে সম্পর্কে অবশ্যই গাফেল, মানুষ তা জানে না, মানুষ বিশ্বাস করে না। আল্লাহ তাআলা বলতেছে যে অবশ্যই, যে তোমরা কি করো? যারা আল্লাহ আখিরাতে বিশ্বাস করে তারা অবশ্যই আনুগত্য করবে আল্লাহর, আনুগত্য করবে তার রাসূলের, এবং যারা তাদের জ্ঞানের অধিকার রাখে, যারা অনেক জ্ঞানের অধিকারী, যারা বর্তমান পৃথিবীতে ইমাম, যাদের অনেক ক্ষমতা দান করা হয়েছে, যাদের ভিতরে আছে অনেক জ্ঞান, অবশ্যই প্রত্যেকটা ইমামের ভিতরে আছে অনেক সুনিপুণ জ্ঞান, যা আল্লাহর কোরআনের জ্ঞান আছে। আপনারা তাদের কাছ থেকে প্রত্যেকটা বিষয়ের উপরে জানতে পারবেন, শুনতে পারবেন, আর সঠিকভাবে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেছে তোমরা কি করো? সঠিকভাবে প্রত্যেক ইমামকে বোঝাচ্ছে। জুমার দিনে খুতবার ভিতরে তখন ইমাম হানিফা তাদেরকে বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে গেছে কি করা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাহাবী আজমাইনদের মাধ্যমে আমাদেরকে বলে গেছে, আমরা যারা ইমাম আমরা সঠিকভাবে কথা বলা লাগবে, সঠিকভাবে জানানো লাগবে মানুষের কাছে। আর আল্লাহ তাআলা এই ব্যাপারেই সূরা নিসার 59 নম্বর আয়াতে বলতেছে যে অবশ্যই কি করা লাগবে, যে আল্লাহ আখিরাতে যারা বিশ্বাস করবে তারা অবশ্যই আনুগত্য করবে আল্লাহর, আনুগত্য করবে তার রাসূলের, এবং তাদের যারা ক্ষমতার অধিকারী, পৃথিবীর বুকে ক্ষমতার অধিকারী, যাদের জ্ঞান আছে কোরআনের এবং বাস্তবতার, যারা অথেন্টিক দিতে পারে কোরআনের উপরে এবং বাস্তবতার উপরে, হাদিসের আলোকে, এবং যা জ্ঞানপূর্ণ কিতাব, যা তাওরাত, জবুর, ইনজিল, যেসবের ভিতরে আছে জ্ঞান, যা সঠিকভাবে তাদের কাছে উপস্থাপন করতে পারবে, এরকম মানুষকে আল্লাহ তাআলা কী বলতেছে? অবশ্যই তাদেরকে কী করো? তোমরা অনুসরণ করো। আর তোমরা যদি তাদেরকে অনুসরণ করবা তোমরা কখনোই পথভ্রষ্ট হবা না। হ্যাঁ, অবশ্যই দেখেন, আজ আমাদের অনেক জ্ঞানের প্রয়োজন, মানুষের এইসব সম্পর্কে জানার প্রয়োজন, আল কোরআন সম্পর্কে জানার প্রয়োজন। আর আমরা অবশ্যই সূরা দাহর, যা মানুষ, যা ইনসান,
আমরা অবশ্যই চাইবো যে আমরা এই সূরাটা অবশ্যই পড়বো এবং আমাদের জীবন সম্পর্কে আমরা জানবো। আর অবশ্যই আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। আর মহিমান্বিত আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে এই স্নিগ্ধভাবে সুন্দরভাবে আপনাদের সামনে সূরা দাহরের 2 নম্বর আয়াত থেকে আপনাকে বোঝানোর তৌফিক দান করছে, সেই মহান আল্লাহকে জানাচ্ছি অশেষ রহমত, যিনি আমাদেরকে দান করছে সুন্দর সময়। আর অবশ্যই থ্যাংক ইউ সো মাচ মহান আল্লাহ তাআলা, থ্যাংক ইউ সো মাচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে প্রশংসিত করো, তুমি যখন আমার কথা জানছো, যখন তুমি আমি এত সুন্দরভাবে তোমাদেরকে বলছি, যখন তোমরা বুঝতে পারছো। সূরা আল কামার আল্লাহ তাআলা বলতেছে অবশ্যই আমি কোরআনকে সহজ করেছি উপদেশ গ্রহণের জন্য, অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছো কি, আক্ষেপ করে আল্লাহ বলতেছে। আর যখন আমরা এই জ্ঞানগর্ভ কিতাবের আয়াত সম্পর্কে জানতে পারি, তখন আমরা প্রশংসিত করা লাগবে আল্লাহকে, প্রশংসিত করা লাগবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি কোরআনে হাফেজ, যিনি কিনা আমাদের সামনে এই বিস্ময়কর এই বিতাণ্ড, এই পৃথিবীর পুরো গ্রন্থ, এমন এক গ্রন্থ যা বিজ্ঞানসম্মত, যা আমাদের সামনে আনছে সূরা ইয়াসিন, যে আমরা যা জানি না তাই সম্পর্কে আমাদেরকে জানানো হয়েছে, যা আমরা ইতিপূর্বে জানতামও না। তো অবশ্যই এই সম্পর্কে প্রশংসিত করা লাগবে সাহাবী আজমাইনদেরকে, তার বংশধরদেরকে, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা লাগবে। এই জন্যই আল্লাহ তাআলা বলতেছে অবশ্যই কী করো। আল্লাহ তাআলা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থ্যাংক ইউ সো মাচ, তোমাকে আমি কী করি, তোমার প্রতি আমি কৃতজ্ঞ, তোমার প্রতি আমি কি ভালোবাসা দেখাচ্ছি, তোমার প্রতি আমি শ্রদ্ধাশীল, যে এই কারণে যে তুমি এই বিধান সম্প্রদায়ের কাছে, মানুষের কাছে আল কোরআন পৌঁছে দিয়েছ, আল কোরআনের কথা বলতে পারছো। যে আল্লাহু নুরুস সামাওয়াতি ওয়াল আর্থ, আল্লাহ ইজ এ লাইট হ্যাভিং দ্য আর্থ, আল্লাহ পৃথিবীর আলো, এই সমগ্র জাতির আলো, এই সমগ্র ধরা, এই আপনার যা কিছু বলেন না কেন, অরণ্যভূমি, জনভূমি, যে হচ্ছে প্রাণীকুল, যা কিছু আছে না কেন, ফেরেশতাকুল, যা কিছু আছে সব কিছু তিনি কি, তার সব কিছুর আলো। এবং সে শয়তানেরও একসময় আলো ছিল। শয়তান নিজে বলতেছে যে ইয়া রাব, মানে হে আমার রব, তুমি আমাকে কিছু সময়ের জন্য অবকাশ দাও, আমি আপনার পুরো মানব জাতি যারা আপনার একনিষ্ঠ, যারা আপনার পথে চলতে চায়, তাদেরকেও আমি আপনার পথ থেকে পথভ্রষ্ট করব। কিন্তু আল্লাহ তাআলা বলছে না, আমার কিছু বান্দাকে তুমি কখনো কি করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। তো অবশ্যই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। অবশ্যই আমরা কোরআন মানব, সূরা দাহর পড়ব এবং তার 2 নম্বর আয়াতটা অবশ্যই দেখব, সেখানে কি বলছে অবশ্যই তা আমরা বুঝে বুঝে তেলাওয়াত করব। আমরা যে ভাষারই হই না কেন, উর্দু, ইংলিশ, বাংলা, ফার্সি, যাই হই না কেন, আমরা সেই ভাষার উপরে আমরা সবসময় কোরআন পড়ার প্রচেষ্টা চালাবো, যাতে আমরা বুঝতে পারি। আল্লাহ তাআলা সবাইকে যাতে বোঝার তৌফিক দান করেন। আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।